রাজনীতিতে স্থান পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু যখন একটি রাজনৈতিক দলের দপ্তর ভিন্ন দেশে স্থাপন করা হয় তখন তার পেছনে লুকিয়ে থাকা কারণগুলো কৌতূহলের জন্ম দেয়। গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তন এসেছে তার একটি প্রভাব দেখা যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতে, বিশেষ করে কলকাতায়। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের একটি নতুন দলীয় দপ্তর খোলা হয়েছে, কিন্তু এর অবস্থান এবং কার্যকলাপে এমন কিছু গোপনীয়তা রয়েছে যা আমাদের মনোযোগ কেড়ে নেয়। কলকাতা শহরের একটি বাণিজ্যিক কমপ্লেক্সের ৮ তলায় এই দপ্তরটি অবস্থিত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর বাইরে কোনো সাইনবোর্ড নেই, এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ছবিও দেখা যায় না। এই গোপনীয়তা বজায় রাখার প্রধান কারণ হলো তারা চাননি যে এই দপ্তরের পরিচিতি প্রকাশ্যে আসুক। এই পদক্ষেপ থেকে স্পষ্ট বোঝা যায় যে এই রাজনৈতিক নেতারা এক ধরনের সতর্কতামূলক অবস্থান নিয়েছেন। এই দপ্তরটি কেন খোলা হয়েছে তার পেছনেও রয়েছে সুনির্দিষ্ট কারণ। গত ৫ আগস্টের পর থেকে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করছেন তারা এতদিন নিজেদের বাসাবাড়িতে ছোটখাটো বৈঠক করতেন। বড় কোনো সভার আয়োজন করতে হলে তাদের রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করতে হতো। এই সমস্যার সমাধানের জন্য এবং নেতাকর্মীদের সহজে যাতায়াত ও আলোচনার জন্য একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজনীয়তা দেখা দেয়। এর ফলস্বরূপ এই দপ্তরটি খোলা হয়েছে। এই দপ্তরে কারা যাতায়াত করেন? ৫ আগস্টের পর থেকে যারা কলকাতা বা আশেপাশের অঞ্চলে অবস্থান করছেন সেই সব শীর্ষ নেতারা প্রায় নিয়মিত এই দপ্তরে যাতায়াত করেন। বিভিন্ন জেলা সভাপতি, সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং বাংলাদেশের দ্বাদশ সংসদের সদস্য সহ প্রায় ২০০ জন শীর্ষস্থানীয় নেতা এই অঞ্চলে থাকছেন এবং তারা এই দপ্তরে আসা যাওয়া করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দপ্তরটি যে ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদনেই চলছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া এই দপ্তর থেকে আওয়ামী লীগের কার্যক্রম চলতে পারত না এবং ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে অবগত আছেন। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে এবং এর ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে তার সময়ই বলে দেবে।